অফিসে ঢুকতে দিবে না, আপনাকে বের করে দিবে। বা কোনো কিছু কিনতে গেলে আপনার কাছে বিক্রি করবে না, কেউ সাথে আত্মীয়তা করতে পারবেন না। এজন্য মানুষের নজরে একটা অবস্থান থাকা জরুরি। আর মানুষের নজরে, মানুষের অন্তরে অবস্থান গড়ে দেন আল্লাহ পাক। অবস্থান গড়ে দেন আল্লাহ পাক। কেউ আছে টাকার বলে, ক্ষমতার বলে মানুষের অন্তরের উপর রাজত্ব করে। টাকার বলে, ক্ষমতার বলে মানুষের অন্তরের উপরে রাজত্ব করে। এই রাজত্ব টিকে না এবং হাকিকি ভাবে মানুষ তাকে পছন্দ করে না। ফেরাউন লাঠির জোরে সে মানুষের অন্তরের উপরে রাজত্ব করেছিল, কিন্তু তার রাজত্ব টিকে নাই, আর ভিতরে ভিতরে কেউ তাকে পছন্দ করতো না। বর্তমান সময়েও যারা এই প্রশাসনিক ভাবে বা অর্থনৈতিক ভাবে, রাজনৈতিক ভাবে সচ্ছল, তারাও এই যে কোনো ভাবে হোক অন্তরের উপরে রাজত্ব করতে চায়। এই রাজত্ব টিকে না, টিকবে না। পৃথিবীর ইতিহাসে কাহারও রাজত্ব টিকে নাই। যদি কাহারও রাজত্ব টিকে যায় তাহলে তো তার সাথে আল্লাহর সামঞ্জস্য হয়ে গেল, আল্লাহ পাকের সামঞ্জস্য হয়ে গেল। রাজত্ব কাহারও টিকবে না। কেউ 5 বছর দেশ চালাবে, কেউ 10 বছর, কেউ 15-20 হতে পারে। আখের টিকে যেটা থাকবে, আখের মানুষের জবানে যেটা থাকবে, এই বাদশা ভালো ছিল, এই বাদশা ভালো ছিল না, এই রাজা সৎ, এই রাজা সৎ না। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। তো এই দোয়া করা, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা, আল্লাহ আমার নজরে আপনি আমাকে ছোট বানায়া দেন। কারণ যে নিজেকে ছোট মনে করে, যে নিজেকে ছোট মনে করে মূলত সেই বড়, মূলত সেই বড়। মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি বলেছেন যে মান তাওয়াজা লিল্লাহ, যে আল্লাহর সন্তুষ্টির আশায় নিজেকে ছোট করে, নিকৃষ্ট মনে করে, পাপী মনে করে, রাফাআহুল্লাহ, আল্লাহ পাক তার ইজ্জত বাড়াইয়া দেন, আল্লাহ পাক তার সম্মান বাড়াইয়া দেন। আর যারা ইজ্জত পাওয়ার জন্য, সম্মান পাওয়ার জন্য বোতাম খুলে হাঁটে, কলার বোতাম খুলে হাঁটে, এরপরে উল্টা পাল্টা চুল রাখে, শর্ট প্যান্ট পরে, এরকম এরে দমক মারে, তারে দমক মারে বড় হওয়ার জন্য, আসলে বড় হয় না, ছোট হয়, ছোট হয়। যে নিজেকে বড় মনে করে, আল্লাহ পাক তাকে একবারে পায়ের নিচে পুষাইয়া দেন। তার কোনো সম্মান থাকে না, তার কোনো ইজ্জত থাকে না। যাই হোক, দোয়া করতে থাকা, আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকা, যেন জাহান্নাম থেকে আমরা মুক্তি পেয়ে যাই। আল্লাহু মুতাকাউ মিনান নার। এই পুরো রমজান ব্যাপী, বিশেষ করে এই 10 দিন, বহু বহু জাহান্নামীকে আল্লাহ পাক মুক্তি দিয়ে দিবে। দেখতেছেন, পর্যবেক্ষণ করতেছেন। বাসির খবীর, তিনি সবকিছু শুনেন, সবকিছু দেখেন। রাকিব, সবকিছু তিনি পর্যবেক্ষণ করেন, সবকিছু। সবাইকে দেখতেছেন, সবাইকে দেখতেছেন তিনি, এবং সবার দিলের হালত জানেন। কার কার তারাক্কি হলো, কার উন্নতি হলো, আর কার অবনতি হলো, সেটাও তিনি দেখতেছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সৃষ্টি করেছেন এই লক্ষ্যে, তিনি দেখতে চান কার আমল কত সুন্দর, আমলটা কার সুন্দর, কে কত সুন্দর আমল করতে পারে, এই জিনিসটা তিনি দেখতে চান। আল্লাহ সহি বুঝ দান করেন। যে বিষয় আমরা ছুটাছুটি দৌড়াদৌড়ি করি, অর্থ, টাকা পয়সা, একদিন না একদিন এটা ছাড়তেই হবে, এবং এই পরিশ্রমটা বেকার। এই পরিশ্রমটা আখিরাতের দৃষ্টিকোণ থেকে বেকার থেকেই যাবে, থেকেই যাবে। আমরা কেউ চেষ্টা করেও ইলন মাস্কের মতো ধনী হতে পারবো না, বাংলাদেশের কেউ সম্ভব না। তো এত লোভ করে কি লাভ? আল্লাহ পাক যা দিয়েছেন স্বাভাবিক থাকি, স্বাভাবিক থাকি। বেশি হাই হুতাশ, বেশি হাই হুতাশ, বেশি ছুটাছুটি দৌড়াদৌড়ি, জিহ্বা এত বড় করা ঠিক না, জিহ্বা এত বড় করা ঠিক না। মানুষের আর্থিক চাহিদা, অর্থনৈতিক যে চাহিদা, এটা কখনো পুরো হবে না। চাহিদাটার পেট এত বড়, মানুষের চাহিদার পেট এত বড় যে
এই পৃথিবী সমপরিমাণ 1 কোটি পৃথিবীও যদি ওই চাহিদার পেটে ঢুকানো হয়, পেট ভরবে না। চাহিদার পেট ভরবে না। 1 কোটি পৃথিবী যদি আপনার চাহিদার পেটে দেওয়া হয়, আপনার চাহিদা পুরা হবে না। এটাই বাস্তব সত্য। চাহিদার ব্রেক ঘুরাইয়া দেয়, চাহিদার ব্রেক ঘুরাইয়া দেয়, আখিরাতের দিকে চাহিদা দিয়ে দেয়, আল্লাহর মহব্বতের দিকে চাহিদা, আল্লাহকে পাওয়ার চাহিদা, কান্নাকাটির চাহিদা, ইবাদত বন্দিগির চাহিদা, জিকির আসকারের চাহিদা, দোয়া মুনাজাতের চাহিদা, এদিকে চাহিদা দিয়ে দিই যেন দোয়া করে শেষ করা না যায়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক সিজদা দিতেন, রাত শেষ হয়ে যেত। কেঁদে কেঁদে বলতেন, আল্লাহ রাতটা এত ছোট করছো যে একটা সিজদা দিতে না দিতে রাত শেষ হয়ে যায়। হাত উঠাইতেন, এমনও বুজুর্গানে দিন ছিলেন, হাত উঠাইতেন তো দেখতেন যে আজান হয়ে গেছে, রাত শেষ। হাত উঠাইতেন, রাত শেষ। আহা, কোন পথে আমরা সময় অপচয় করতেছি। কি কাজে আসবে এগুলা? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ পাক আমাদেরকে আখিরাতের দিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। তো যাই হোক ভাইরা, 20 দিন তো চলেই গেল, চলেই গেল, বাকি 10 দিনও চলে যাবে। হায়াত থাকলে দেখতে দেখতে বাকি 10 দিনও যাবে, কিন্তু হাসিল করলাম কি, অর্জন করলাম কি? আমার পদোন্নতি হলো না আমি নিচের দিকে গেলাম, প্রমোশন হলো না ডিমোশন হলো? আগে বেশি কথা বলতাম, এখনো কি বেশি কথা বলার অভ্যাস রয়ে গেল কিনা, না কথা কম বলা শিখলাম? যাদের এই রোগটা, ওরা বুঝে না তার যে এই রোগ, বেশি কথা বলার রোগ যাদের, অতিরিক্ত কথা যারা বলে, বাড়তি কথা যারা বলে, বক 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 যারা করে, কথাই বলতে থাকে, বুঝে না সে যে রোগী। একজন জ্ঞানী মানুষ কখনো বক বক করে না। যে কলস কলস যে কলসে পানি কম, এটা গটগট গটগট করে, আর যে কলস ভর্তি সেটা নড়ে না। যার জ্ঞান নাই, যার ভিতরে পুঁজি নাই, এ গট 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 কথা বলে নিজে বড় হইতে চায়, আসলে তো ভিতরে কিছু নাই। আমার মামা এই, আমার দাদা ওসি, আমার স্বাস্থ্য ভাই ডিসি, আমার খালতো ভাই এসপি, আমার মামতো ভাই টিওনো, শুধু গপ মারে। বেটা তুই কি যুদ্ধ মুসস? তোর কথা তুই ক। পাগল ছাগল কোথায়। কিছু মানুষ আছে শুধু গপ নিয়ে ব্যস্ত। আল্লাহ হেফাজত করেন। লা তুকসিরুল কালামা বিগাইরি যিকরিল্লাহ। নবীজি বলেছেন, আল্লাহর জিকির ব্যতীত বেশি কথা বলবা না, বেশি কথা বলবা না। এখানে 2-3 জন মানুষ বসা, যে কোনো একটা বিষয় আলোচনা হলো, সমাধানের দরকার। কেউ একটা কথা বললেন, কেউ আরেকটা কথা বললেন, আপনিও বলতে পারেন। এখন আপনি খেয়াল করবেন যে আমি না বলে থাকতে পারি কিনা, আমি না বলে থাকতে পারি কিনা। তাদের বলার দ্বারা যদি সমাধান হয়ে যায়, আমার বলার আর কি দরকার? আমার আর বলার কি দরকার? আমি চুপ থাকলাম, এটাই একটা ইবাদত। আমি চুপ থাকলাম, আমি কথা কম বললাম, আমার বলার দ্বারা যদি ওই কাজ হয়, তো ওই কাজের অকল্যাণের যে ক্ষতিটা, সেটা তো আমাকে নিতে হবে। যদি অকল্যাণ হয়ে গেল, ওই কাজটা যদি সফল না হলো, তো ক্ষতির দায়ভার তো আমাকে নিতে হলো। এজন্য কথা খুব কম বলা। লা তুকসিরুল কালামা বিগাইরি যিকরিল্লাহ ফা ইন্না কাসরাতাল কালামি বিগাইরি যিকরিল্লাহি কসওয়াতুন লিল কলব। কেননা আল্লাহর জিকির ব্যতীত অতিরিক্ত কথা, বাড়তি কথা, এটা অন্তরকে শক্ত করে দেয়, অন্তরকে শক্ত করে দেয়। বহু মানুষ দেখবেন আজকে জুমায়ও আসে নাই, অথচ মুসলমান, জুমায়ও আসে নাই, অন্তর শক্ত হয়ে গেছে। একটা রোজা রাখে নাই, অন্তর শক্ত হয়ে গেছে। দোকানগুলো খোলা, দোকানগুলো খোলা, পরোটা বিক্রি করতেছে, এটা সেটা বিক্রি করতেছে, আল্লাহর ভয় নাই, অন্তরগুলো শক্ত হয়ে গেছে। আর আমরাও
কেমন যেন নিজের গাঠটি গোছানে নিয়ে ব্যস্ত, ডাইনেও তাকাই না, বামেও তাকাই না, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। নিজেকে নিয়ে ব্যস্ত হওয়া ভালো, তবে নিজের আখিরাত নিয়ে ব্যস্ত হওয়া, নিজের আখিরাত নিয়ে ব্যস্ত হওয়া। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন। যাই হোক ভাইরা, রমজান মাস হচ্ছে আল্লাহকে পাওয়ার মাস। আমাদের বাংলাদেশের মহান এক বুজুর্গ হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি হযরত বলতেন যে তুমি সব কিছু পাইছ, তুমি সব কিছু পাইছ, আল্লাহকে পাও নাই, তুমি কিছুই পাও নাই, তুমি কিছুই পাও নাই। আর তুমি আল্লাহকে পাইছো আর কিছু পাও নাই, তুমি সব কিছু পেয়ে গেছো, সব কিছু পেয়ে গেছো। আল্লাহকে পাওয়ার চাহিদাই আমাদের অন্তরে নাই, আল্লাহকে দেখার চাহিদাই আমাদের অন্তরে নাই। আল্লাহর জন্য ছটপট করা, বেচাইনি, বেকারারি, আল্লাহর জন্য বেচাইনি কোথায়? আল্লাহর জন্য তো কেউ পাগল হতে পারলাম না। কিসের জন্য পাগল হলাম? নিজের পরিচিতির জন্য, নিজের সম্মানের জন্য, নিজের ইজ্জতের জন্য, নিজের এই অবস্থানের জন্য। এগুলো তো তিনি গড়ে দিবেন। সরকার যাকে ডিসির পদ দেন, ডিসির চাকরি সরকার যাকে দেন, তো ডিসির এটা চিন্তা করা লাগে না আমার একটা গাড়ি লাগবে, একটা অফিস লাগবে, ভিআইপি একটা রুম লাগবে, আমার বাসা লাগবে, আমার গার্ড লাগবে। ডিসি চিন্তা করে যে ডিসি হইছে সরকারই এগুলো ব্যবস্থা করে দেয়, আলাদা লোকই রাখা আছে, ডিসির গাড়ি, ডিসির ড্রাইভার সাহেব, ডিসির রুম। আপনি ডিসির পদ নিয়ে পদ পাওয়ার চেষ্টা করেন, ডিসির পদ পাওয়ার চেষ্টা করেন, আনুষঙ্গিক গুলো তিনি সরকারই করে দিবেন। অনুরূপ ভাবে আপনি আল্লাহকে পাওয়ার চেষ্টা করেন, আপনি আল্লাহকে পাওয়ার চেষ্টা করেন, অলির পদ অর্জনের চেষ্টা করেন। অলির পদ, কুতুবের পদ, গাউসের পদ, আরেফ বিল্লার পদ, এগুলো পদ, এগুলোর চেষ্টা আপনি করেন। আনুষঙ্গিকটা তিনি করে দিবেন, আনুষঙ্গিক যেগুলো সেগুলো তিনি ব্যবস্থা করে দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ পাক সহিহ বুঝ দান করেন। যাদের উপর যাকাত আসে আল্লাহর রাস্তে যাকাত দিয়ে দিব। একবার হিম্মত করি, দেখবেন মজা কাকে বলে, বরকত কাকে বলে। মান কানা যাহা, নবীজি বলেছেন, যারা ধন সম্পদ সঞ্চয় করে, ফালাম ইউআদ্দি যাকাতাহা, এই সম্পদের যাকাত দেয় না, ফাওয়াইলুল লাহু, তার জন্য ধ্বংস আর ধ্বংস, বরবাদি আর বরবাদি, বরবাদি আর বরবাদি, ধ্বংস আর ধ্বংস। লাভ হবে না ভাই। কার জন্য রেখে দিবেন, কার জন্য সঞ্চয় করবেন? সে তো আপনার না, সে তো আপনার না। বেশিরভাগ সন্তানের কারণে মা বাবার চোখে পানি। সন্তান সন্তান করেন, বিয়েটা করায় দেন না, দেখেন চোখ কেমনে ঘুরায়, বনিয়া কেমনে বের হয়ে যায়, 6 মাসেও আপনার সাথে দেখা করবে না, একটা ফোনও দিবে না। খামোখা বেঈমান, বেঈমান, সব বেঈমান। আল্লাহ ছাড়া কাউকে আপন পাবেন না, আল্লাহর কসম। মসজিদে বসে বলতেছে, আল্লাহ ছাড়া কাউকে আপন পাবেন না। বেশিরভাগ মা বাপ কাঁদতেছে, বিয়েটা করাই দেন না, ছেলের আয় রোজগার হোক না, তার সন্তান টন্তান হোক, একটু অপেক্ষা করেন, পরে দেখেন কারে আপন মনে করছেন, কার জন্য জীবনটা দিলেন, কার জন্য রক্ত পানি করলেন, কার জন্য এত রিস্ক নিলেন, কাকে এত ভালোবেসেছেন, কার ভবিষ্যৎ নিয়ে এত জল্পনা কল্পনা করেছেন, সে আজ কোথায়? ভালোবাসার মূল্যায়ন শুধু একজনই করতে পারেন, ভালোবাসার মূল্যায়ন শুধু একজনই দিতে পারেন, তিনি কে? আল্লাহ পাক। আল্লাহ ছাড়া ভালোবাসার মূল্যায়ন করার কেউ নাই, কেউ নাই, আল্লাহর কসম।
আশপাশেই ছেলে মেয়ে প্রেম সম্পর্ক, পরে মা বাবা রাজি নেই, এখন তারা সিদ্ধান্ত নিছে বিষ খাবে, দনোজন বিষ খেয়ে মরে যাবে। তো বিষ কিনছে, কিনে একটা ঘরে গেছে আর কি, দনোজনে একসাথে বিষ খাবে, দনোজনে হাতে বোতল। এখন ছেলে মেয়েরাকে তুমি আগে খাও, মেয়ে ছেলেরাকে তুমি আগে খাও। পরে ছেলে ভালোবাসে বেশি, ছেলের ভালোবাসাটা বেশি, তো ছেলে আগে খাইছে। বিষ খাওয়ার সাথে সাথে তো একটা মানে আওয়াজ আসে, একটা পরিবর্তন আসে। ছেলে খাওয়ার সাথে সাথেই মেয়ে ছেলের অবস্থা দেখে দিছে একদম, এর নাম কি? ভালোবাসা। এর নাম ভালোবাসা। সব মরিচিকা, সব কচু পাতার পানি। যাকে ভালোবাসতেছেন কচু পাতার পানি, অস্থায়ী, স্বার্থ। সাগর পরিমাণ আপনার স্ত্রীকে দিবেন, মুহূর্তের মধ্যে অস্বীকার করে বলেন। সাগর পরিমাণ সন্তানকে দিবেন, কি বিষয়? অমুকে তো ছেলেদেরকে ফ্রান্সে বাড়ি বানাইয়া দিছে, লন্ডনে বাড়ি বানাইয়া দিছে, এত এত টাকা সম্পদ দিয়ে গেছে, তুমি কি দিছ? হাজার দেওয়ার পরে এই কথাই বলবে সন্তান। শকর নাই, আপনারও শকর নাই, আপনার স্ত্রীরও শকর নাই, আপনার সন্তানেরও শকর নাই। চলুন ক্ষণস্থায়ী দুনিয়া নিয়ে ঝামেলা না করি, আল্লাহর দিকে ছুটি। সবাই আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহকে ভালোবাসে, আল্লাহর জন্য কাঁদি, আল্লাহর জন্য কাঁদি। জায়নামাজে লম্বা লম্বা সেজদা দেই, রুকু দেই, আল্লাহকে ডাকি, আল্লাহর সাথে ভালোবাসার সম্পর্ক স্থাপন করি। আর যাদেরকে ভালোবাসবো আল্লাহর জন্য ভালোবাসবো, অন্য যাদেরকে ভালোবাসবো, স্ত্রী, সন্তান, মা বাবা, এটা আমার পক্ষ থেকে না, আল্লাহর পক্ষ থেকে হুকুম, তাদেরকে ভালোবাসো, তাদেরকে ভালোবাসবো। যেই ক্ষেত্রে ভালোবাসা নিষেধ সেই ক্ষেত্রে ভালোবাসবো না। স্ত্রী পর্দা করে, তাকে ভালোবাসবো, পর্দা করে না, না ভালোবাসবো না। সন্তান ইবাদত করে, ভালোবাসবো, খরচ করব। ইবাদত করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, ভালোবাসা হোক। আমার ভালোবাসা আল্লাহর জন্য। যেই যে ক্ষেত্রে ভালোবাসতে বলেছেন সেই সেই ক্ষেত্রে ভালোবাসবো। যেই ক্ষেত্রে যে ক্ষেত্রে চোখ উল্টে নিতে বলছেন সেই সেই ক্ষেত্রে আমি চোখ উল্টে নিব, কারণ আমার ভালোবাসা শুধু আল্লাহর জন্য। শুধু আল্লাহকে ভালোবাসতে হবে। কি লাভ এমন স্ত্রীকে খাওয়াইয়া যে পর্দা করে না, যে পরপুরুষের সাথে ঘুরে, কি লাভ তার পিছনে খরচ করে? সে তো আপনার না, সে তো অনেক পুরুষের। তার সাথে হাই হেলো, ওর সাথে হাই হেলো। সে যদি একদম সলিড নারী হতো, একদম আপনার আশেক হতো, আশেকা হতো, আপনাকে ভালোবাসতো, কোনো পর পুরুষের সামনে সে যাইতো না। আমার সমস্ত ভালোবাসা আমার স্বামীর জন্য নিবেদিত। কোথায় পাবেন এই স্ত্রী? কোথায় পাবেন এই সন্তান? বন্ধু বান্ধব, আল আখিল্লাউ ইয়াউমা ইদিন বাযুহুম লিবাস আদুবুন ইল্লাল মুত্তাক। আয়াত ঠিক আছে? কিয়ামতের ময়দানে যে বন্ধুরা, আল আখিল্লা, বন্ধুরা একজন আরেকজনের দুশমন হয়ে যাবে। আজকে তো আসরের পরে, মাগরিব পরে, এশার পরে আড্ডা না জমলে সময় কাটে না, মাথা খারাপ হয়ে যায়। অনেকে 4-5 কিলোমিটার দূরে চলে যায়, বন্ধুদের সাথে আড্ডা, সময় কাটে না। এই বন্ধুরা দুশমন হয়ে যাবে, কোরআনের কথা। তবে মুত্তাকি বন্ধু বান্ধব ব্যতীত, মুত্তাকিরা একজন আরেকজনকে খুঁজবে যে হায় রে, আমার অমুক বন্ধুটার খবর পাই না, নাজাত পাইলো না, আটকা পেয়ে গেল। যদি আটকা পড়ে আল্লাহর কাছে সুপারিশ করব। মুত্তাকিরা খুঁজবে, আপনার মুত্তাকি সন্তান আপনাকে খুঁজবে, আপনার হাফেজ আলেম সন্তান আপনাকে খুঁজতে থাকবে, আপনার নাবালেগ বাচ্চা যারা মারা গেল আপনার অপেক্ষায় আসে থাকবে। আপনারা না জান্নাতে নেওয়ার আগে তারা জান্নাতে যাবে না। কিন্তু এমনি আউটপাউট যারা মুত্তাকি না, দিনদার না, তাদের কোনো হদিস না, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, নিজেকে নিয়ে ব্যস্ত থাকে।
আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন, আল্লাহকে ভালোবাসার তৌফিক দান করেন, আল্লাহর হওয়ার তৌফিক দান করেন। আল্লাহকে ভালোবাসি, আল্লাহর ওলি হই, এর জন্য কোন ওলির সোহবত গ্রহণ করি। আল্লাহর ওলির সোহবত ব্যতীত আল্লাহকে পাওয়া যায় না। আল্লাহকে পাওয়ার এই রাস্তা কোন ওলির সোহবত, ওলির সাথে মহব্বত, কোন ওলির সাথে উঠা বসা করা। আর সেই আল্লাহর ওলি ইদা রুউ যিকিরাল্লাহ, যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, যার সোহবতে গেলে মজলিসে বসলে আল্লাহর কথা মনে পড়ে, গুনাহ ছাড়তে মন চায়, অন্তরাত্মায় নূর আসে, তিনি হচ্ছেন আল্লাহ পাকের ওলি। তাদেরকে খুঁজতে হবে ইউটিউবে না, বাস্তবে, নেটে না, বাস্তবে তাদেরকে খুঁজতে হবে। একদিন তো নেট থাকবে না, তখন কই খুঁজবেন? একদিন তো নেট থাকবে না, সেই তলোয়ারের যুদ্ধ হবে। পরমাণু বোমা মারা শুরু করলে বিদ্যুৎই তো থাকবে না, সব বিদ্যুৎ কেন্দ্রে হামলা হবে। বিদ্যুৎ কেন্দ্রে কেমনে হামলা করতে হবে হে বোমা বানায় রাখছে। ধোঁয়া ছাড়া তো কিছু থাকবে না দুনিয়াতে, ধোঁয়া আর ধোঁয়া। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন। এমন যুদ্ধের কথাও হাদিসে আসছে যে পাখি জমিনে নামতে পারবে না লাশের গন্ধে। পাখি জমিনে নামতে পারবে না, আকাশে উঠতে থাকবে, নিচে আসতে পারে না সে, লাশ আর লাশ, লাশের গন্ধ। পরে উঠতে উঠতে সে আকাশে মারা যাবে। এমন যুদ্ধ। মানুষ তো মানুষ নাই, মানুষ তো পশু হয়ে গেছে, মানুষ কই পাবেন? এক বুজুর্গ মানুষ দিনের বেলায় বাজারে চেরাগ জ্বালিয়ে দৌড়াদৌড়ি করতেছে, খোঁজাখুঁজি করতেছে। তো লোকজন বলল, কি ব্যাপার, এই দিনের বেলায় আপনি চেরাগ জ্বালাইয়া দৌড়াদৌড়ি করেন? বলল, মানুষ খুঁজতেছি, মানুষ খুঁজতেছি। বললো, এত মানুষ চোখে দেখেন না, বাজারে হাজার হাজার মানুষ। বললো, এরা তো কেউ মানুষ না, মানুষের একটা লেফাফা গায়ে দিছে, কভার, মানবীয় একটা কভার পড়ছে। মনুষ্যত্ব বলতে ভিতরে কিছু নাই। দুনিয়া, তুচ্ছ দুনিয়ার জন্য, 10টা টাকার জন্য ইমান বিক্রি করে দিবে। আপনার সাথে কি সম্পর্ক, মহব্বত, আরেকজন এসে 10,000 টাকা দিবে, এখন আপনারা ভুলে গেছে। আপনি বিচার পাবেন, কোথাও বিচার পাবেন? একবারই নিচের থেকে উপরে পর্যন্ত বিচার পাবেন। আপনি দিবেন 1 লাখ, আরেকজন এসে দিবে 2 লাখ, বিচার সেদিকে, বিচার সেদিকে। কাদেরকে ভালোবাসি আমরা? আহা, যাকে ভালোবাসেন একটু যাচাই করেন না ভাই। অপদার্থ, অকৃতজ্ঞ আল্লাহর নাফরমানদেরকে কেন ভালোবাসবেন? কেন তাদের সাথে থাকবেন? বোঝা গেল আপনারও স্বার্থ আছে, আপনারও স্বার্থ আছে। স্বার্থটা দুনিয়া আখেরাত কেন্দ্রিক না, দুনিয়া কেন্দ্রিক, দুনিয়া কেন্দ্রিক। এখন এমন পীর মাশায়েখও বাইর হয়েছে, টাকা দিয়া মুরিদ কিনে নিয়ে যায়, টাকা দিয়া মুরিদ কিনে নিয়ে যায়। এমন মুরিদও পাওয়া গেছে যে এই পীরের সাথে থাকে লাভ কি, ওই পীরের কাছে গেলে ভালো কিছু পাওয়া যাবে, হাদিয়া হুদিয়া পাওয়া যাবে। আর খেলাফত আজে বাজে জায়গায় আউটফাউট লোকদেরকে খেলাফত দিয়া জমিন দখল করা, এলাকা দখল করা। হক্কানি লোক ছিলেন, আছেন, থাকবেন, হক খোঁজা। একজন হক্কানি পীর কখনো ফাসেক, প্রকাশ্য ফাসেক ব্যক্তিকে খেলাফত দিতে পারে না। সবাই জানে যে এই লোক ভালো না, অসৎ। একজন হক্কানি লোক তাকে কিভাবে খেলাফত দিবেন? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন, সহি বুঝ দান করেন। যাই হোক, আজকে থেকে ইতিকাফ করতে হবে। সূর্য অস্তের আগে চলে আসা মসজিদে ইতিকাফের মতো মজার আমল আমি বহু চিন্তা করে দেখছি। এবং রমজানের আগে যত আশাই মানুষ করে, রমজান শুরু হলে ইবাদত বন্দেগী করব, সবারই এটা ইচ্ছা, আশা, কিন্তু হয় না। এটা হয় না, ব্যস্ত হয়ে পড়ে সবাই, সবাই ব্যস্ত হয়ে পড়ে।
এইটার রাস্তা হলো ইতিকাফ। ইতিকাফে এসে বসে থাকলে বস আপনি তো আল্লাহর দরবারে পড়ে আছেন। ইতিকাফ ছাড়া নিরিবিলি ইবাদতের পরিবেশও নাই, ব্যস্ততা থাকবেই। মহিলারা জামা একটা 100 বার পাল্টায়, একটা জামা কিনবে 20টা দোকানে খোঁজে, আপনারাও পেরেশান করে, মার্কেটিং এ চলে যায় 10-15 দিন, নানান ঝামেলা। ইতিকাফ ছাড়া ইবাদতের মজা নাই, স্বাদ নাই। হাদিস শরীফের মধ্যে এসেছে, কেউ যদি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করে, আল্লাহ পাক তাকে 2টি হজ 2টি উমরার সওয়াব দিবেন। গরিব মানুষ তো হজ করতে পারে না অনেকে, এই যে হজের সওয়াব পাবেন। এবং একদিন যদি কেউ ইতিকাফ করে একদিন, তাহলে জাহান্নামকে তার থেকে 2 খন্দক দূরে সরিয়ে দেওয়া হয়। একদিন ইতিকাফ করলে জাহান্নামকে তার থেকে 3 খন্দক দূরে সরিয়ে দেওয়া হয়। 1 খন্দক মানে হলো আসমান আর জমিনের দূরত্ব, এরকম 3 খন্দক দূরে সরিয়ে দেওয়া হয় একদিনে ইতিকাফ করলে। এবং ইতিকাফ করলে সবচেয়ে সেটা হলো আপনি শবে কদর পেয়ে যাবেন। শবে কদর পেয়ে যাবেন, যেটা 1000 রাত্রির চেয়েও দামি। যে রাত্রে মূলত কোরআনে কারীম নাজিল হয়, লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে এই শবে কদরের রাত্রিতে কোরআন নাজিল হয়। পৃথিবীর মধ্যে এই রাত্রি শ্রেষ্ঠতম রাত্রি, লাইলাতুল কদর। নবীজি বলেছেন, শেষ দশকে, রমজানের শেষ দশকের বেজোড় রাত্রিতে লাইলাতুল কদর খোঁজো তোমরা। বেজোড় রাত্রি 21, 23, 25, 27, 29, এই রাত্রিগুলোর যে কোনো একটা রাত্রি শবে কদরের রাত্রি। এজন্য ইতিকাফে এসে পড়ে থাকা। আর যারা ইতিকাফে আসতেই পারবেন না, এই বেজোড় রাত্রিতে একটু একটু ইবাদত করা। তারা মনে করেন তারাবি পড়ে চলে গেলে আপনার আর ইবাদতের সুযোগ নাই, তাহলে ওই জায়গায় বসে একটু হলেও করা, 2 রাকাত হলেও পড়া। বেজোড় রাত্রিগুলোতে কমপক্ষে 2 রাকাত পড়ে একটু মুনাজাতটা লম্বা করবে। আফসোস, আমাদের মুনাজাত শর্ট, বড় আফসোস। মুনাজাত শর্ট। একটা কিছু পাওয়ার জন্য 1 বছর আমরা ঘুরতে পারি দুনিয়াদারদের কাছে, একটা চাকরির জন্য 1 বছর কি 10 বছরও ঘুরে। আল্লাহর কাছে তো এরকম চাইলাম না, আল্লাহর দরবারে তো এরকম পড়ে থাকলাম না। মুনাজাত লম্বা করা, অনেক লম্বা লম্বা মুনাজাত, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট বস মুনাজাতে পড়ে থাকা। আর দোয়া হুয়াল ইবাদা, নবীজি বলেছেন এই দোয়াটাই একটা ইবাদত। দোয়া করাও ইবাদত। দোয়ার দ্বারাই ভাব সৃষ্টি হবে, দোয়ার দ্বারা মহব্বত সৃষ্টি হবে, সম্পর্ক কায়েম হবে। আমরা এমন ইবাদত করি, এই ইবাদতের কোনো এটা সুখ না, আল্লাহর সাথে তো যোগাযোগ নাই। জিকির করে অন্তরে আল্লাহর স্মরণ থাকে না এবং নিয়ত থাকে না। জিকিরের আগে নিয়ত ঠিক করতে হবে, আমি এই জিকিরের দ্বারা আমার উদ্দেশ্য আল্লাহর মহব্বত। এবং যারে ডাকতেছেন মুখে আল্লাহ আল্লাহ, ভিতরে আলু সব বেগুনি, কি হইল? হ্যাঁ, মুখে আল্লাহ আল্লাহ, আজকে 3টার দিকে যাবো নিউ মার্কেট, হইল তো না? এই হিসাব করে, এই হিসাব করে, আল্লাহ 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 আল্লাহ, ভিতরে হইলো মুখের কাছে 5000 পাবো, ওখানে গেলে 2000 পাবো। জবান আর অন্তর এক করতে হবে। বাকি শুধু জবানে আল্লাহরে ডাকলে সব পেয়ে যাবেন, মহব্বত পাবেন না, ফায়দা কম হবে। জবান আর অন্তর অ্যাডজাস্ট করে ইবাদত। কার সামনে রুকু করতেছি, কার সামনে, কার পায়ে মাথা রাখলাম, তার স্মরণটা অন্তরে জরুরি কিনা, স্মরণ তো থাকে না। কাঁচা ইবাদত, শুকনা ইবাদত, মনের সংযোগ কায়েম করতে হবে। নিসবত মা আল্লাহ, যারা অনেক লাইনে দিনে খেদমত করতেছেন সবই ভালো। হজের উপর হজ, উমরার উপরে উমরা, এই ইবাদত সেই ইবাদত, মাদ্রাসায় পড়ানি, মুহাদ্দিস, ওয়াজ মাহফিল, দাওয়াতের মেহনত, জিহাদের মেহনত, ইবাদত বন্দেগী সবই ভালো। কিন্তু আপনার অন্তঃকরণের সাথে রব্বুল আলামিনের সংযোগ কায়েম হলো কিনা,
নিসবত মা আল্লাহ কায়েম হলো কিনা, তাআল্লুক মা আল্লাহ, আল্লাহ পাকের সাথে আপনার সম্পর্ক কায়েম হলো কিনা সেটা একটু ভাবেন না। একটা তার সংযোগ দিতে হবে, তার আপনার অন্তরের সাথে আল্লাহ পাকের সাথে একটা সংযোগ কায়েম হবে, এটাকে বলে নিসবত মা আল্লাহ। এটা হাসিল করতে হবে, অন্তঃকরণের সংযোগ। আপনি আর আল্লাহকে বলতে পারবেন না, আপনি আর আল্লাহকে ভুলতে পারবেন না। সম্পর্ক আরো ভালো হইলে আল্লাহ আপনাকে তাকে ভুলতে দিবেন না। আমাদের দাদা সাহেব বলতেন যে আমি তো ইচ্ছা করেও আল্লাহকে ভুলতে পারি না, বললে আবার উনি স্মরণ করাইয়া দেন। কারে তুমি ভুলে যাইতেছ? আর এটা নিঃশ্বাস ছাড়া যেমন মানুষ বাঁচে না, যখন সংযোগ কায়েম হয় তখন স্মরণটা এরকম, স্মরণ ছাড়া মজা লাগে না, আসল মজা সেটা। এখনো নারিকেলের খোসায় খাইতেছি আমরা, এখনো নারিকেলও পাই নাই, ডাবের পানিটাও পাই নাই। গভীরে যাইতে হবে ভাই। পুঁটি মাছ ধরে আপনি সন্তুষ্ট, নিচে যে বড় বড় বোয়াল আছে, শৈল আছে, রুই কাতল সব নিচে, কিন্তু আপনি পুঁটি ধরেই সন্তুষ্ট কেন হবে? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সহিহ বুঝ দান করেন, আল্লাহর দিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। তো ইতিকাফের ইনশাআল্লাহ ইতিকাফ এটা করতেই হবে কেউ না কেউ, না হলে সবার গুনাহ হবে। প্রত্যেক মহল্লার মসজিদে কেউ না কেউ ইতিকাফ করতেই হবে। টাকা দিয়ে কাউকে ইতিকাফে বসানো এটা জায়েজ না, হক আদায় হবে না। এটা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, কাউকে না কাউকে ইতিকাফ করতেই হবে। অনেক মসজিদে আছে, মসজিদ কমিটিরা পেরেশান হয়ে যায়, কেউ ইতিকাফে বসলো না, পেরেশান পরে টাকা টুকা দিয়ে গরিব মানুষ একটা বসায়, কাজ হবে না। কাউকে না কাউকে বসতে হবে। আখেরে যদি কেউ না বসে তাহলে গুনাহের বার দায়িত্ব যাদের তাদের উপরে যাবে। তোমরা বসো, সভাপতি সব বসবে, সেক্রেটারি বসবে, কমিটির লোকেরা বসবে। কেউ যদি না বসে, বসতে হবে কাউকে না কাউকে। লা ইলাহা ইল্লাল্লাহ। তো ইতিকাফ করা আর এই বেজর রাত্রিতে কিছু না কিছু ইবাদত করা। হাদিস শরীফের মধ্যে এসেছে যে এই শেষ দশক শুরু হয়ে গেলে রমজানে নবীজি আর ঘুমাইতেন না, নবীজি আর ঘুমাইতেন না। শেষ দশক শুরু হয়ে গেলে নবীজি ঘুমাইতেন না, জাগ্রত থাকতেন, ইবাদত করতেন এবং ঘরের সবাইকে জাগিয়ে দিতেন। ওয়া আইকাযা আহলাহা, ঘরের সবাইকে জাগাইয়া দিতেন, ইবাদত করো, কান্দ, দোয়া মুনাজাত করো, নামাজ পড়তে থাকো, জিকির করতে থাকো। হয়তো এটাই শেষ রমজান, আর যে রমজান পাবো বলা মুশকিল, বলা মুশকিল। এমন পরিস্থিতি হয়েও যেতে পারে বাংলাদেশের যে ইবাদতের পরিবেশে থাকবে না। রোহিঙ্গাদের মধ্যে ইবাদতের পরিবেশ নাই, গাজাবাসীদের ইবাদতের পরিবেশ নাই, আমাদের দেশে আছে। কিন্তু যেভাবে পাপ চলতেছে, মেয়েরা যেভাবে বেপর্দা, ধনীরা যেভাবে লাফাইয়া লাফাইয়া সুদ, মনে হয় না এই শান্তি অব্যাহত থাকবে, মনে হচ্ছে না। হয় আলেম ওলামা সরাই নিয়ে যাবে আল্লাহ পাক, দিনদার রাখবেন না, সব ফাসেক, কর আকাম কুকাম, অথবা যে কোনো বিপদ, এইরকম বিপদ। আপনারা বেশি ক্ষতি করতেছেন যারা সুদের পথে আছে। ফাঁসি দেওয়া দরকার এক একটা লোককে পেলে, সুদখোরদেরকে ফাঁসি দেওয়া দরকার। জুতা নিয়ে মসজিদের সামনে দাঁড়াইয়া ফিট এলাকার মধ্যে নাইমা সুদখোরদেরকে ফিট। এদের কারণে তো গজব আসবে, কোনো পরিবেশ থাকবে না দেশের মধ্যে। বেশিরভাগ সুদখোর স্বেচ্ছায় সুদ খায়, লোভের কারণে, অভাবের কারণে। লোভের কারণে খাইলে তো তাও একটা মাপের বিষয় ছিল, তোরা তো লোভের কারণে তোরা সুদের পথে হাঁটতেছিস, তোদের লোভ এত বেশি। দেশ হুমকির মুখে, নারীদের বেপরদিকির কারণে, জিনা ব্যভিচারের কারণে, এই সুদখোরদের কারণে যে কোনো মুহূর্তে গজব চলে আসবে। এই শান্তির পরিবেশ থাকবে না। বন্ধু বান্ধব আপনজনদের মধ্যে যারা সুদে জড়িত হয়ে গেছে তাদেরকে ফিরা, আপনার স্বার্থে আপনি তাদেরকে ফিরাইতে হবে।
ওই ঘরে বরকত নাই, ওই ঘরে শান্তি নাই, যেই ঘরের খরচ বহন হয় সুদের টাকা থেকে, সুদ থেকে বেঁচে থাকি। মেয়েকে পর্দায় রাখি, স্ত্রীকে পর্দায় রাখি, বেশি দিন আল্লাহ সুযোগ দিবেন না। গজব বিভিন্ন ভাবে আসে। বর্তমানে গজবটা আসে সাধারণ দেখা যায় অন্তরের উপরে। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আল্লাহ পাকের এক আগুন আছে যেটা দেখা যায় না, সেই আগুন অন্তরকে জ্বালাইতে থাকে। বর্তমানে গজব এই লাইনে বেশি জ্বলতেছে, অন্তরের আগুন, পেরেশান, অস্থির, ছুটাছুটি, দৌড়াদৌড়ি, না খাওয়ার সময় আছে, না ঘুমানোর সময় আছে, না পরিধানের সময় আছে, অসুস্থ, আযাব চলতেছে তার উপর। আল্লাহ সহি বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করেন। এই শেষ 10 দিন নিজেকে ইবাদতের দিকে ঠেলে দেই, ইতিকাফে বসে যাই, এটাই সঠিক রাস্তা। বাইরে ঘুরে পরিবেশ পাওয়া যায় না, বাইরে ঘুরে ঘুরে পরিবেশ পাওয়া যায় না, পেরেশানি। জরুরত আছে, এই কাঁচামরিচ লাগবে, এই ধনিয়া পাতা শেষ হয়ে গেছে, এই চাউল নিয়ে আসেন, এই পাতলা পায়খানা, এই জামাইটা পরিবর্তন করে নিয়ে আসেন, এই কারেন্ট বিল দিতে হবে, আছে। আপনি হলাম কর্মচারী, এরা শুধু হুকুম করে। আপনি কি? আমরা কর্মচারী হয়ে গেছে। আপনি ভাইবে দেখেন না, আপনার স্ত্রী প্রতিদিন কয়টা অর্ডার মারে আপনারে, প্রত্যেকটা মানতে হবে। আপনার ছেলে মেয়ে কয়টা অর্ডার মারে, সব মানতে হয়। আপনি একটা অর্ডার দিয়ে দেখেন না, আপনি একটা অর্ডার দিয়ে দেখেন মানে কিনা দেখেন। কর্মচারী হয়ে গেছে, গোলাম। আল্লাহর গোলামি ছেড়েছি, মাখলুকের গোলাম হয়ে গেছে। যে আল্লাহর গোলামি ছেড়ে দেয় সে তো মাখলুকের গোলাম হবেই। আর এটা এমন গোলামি, এটার কোনো বেনিফিট নাই, মাসের সে কোনো লাভ নাই। গোলামি করতে হবে, যতদিন গোলামি করতে পারবেন ঘরে একটু জায়গা পাবেন। টাকা দিতে পারবেন না, আপনার দাম নাই। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তো শেষ 10 দিন এই মসজিদে এসে পড়ে থাকে। আরেকটা হলো নফল ইবাদত, নফল ইতিকাফ। একটা তো হলো 10 দিনের যেটা সুন্নতে মুআক্কাদা কিফায়া, এটা হইলে আর বাইর হওয়া যাবে না জরুরত ছাড়া। আর নফল ইতিকাফ আপনি মসজিদে এসে থাকবেন, প্রয়োজনে একটু বাইর হইলেন, বাইর হলে ইতিকাফ শেষ, আবার নতুন করে ঢুকলেন, নফল ইতিকাফ। বাজার করতে হবে, বাজার ঘরে দিয়ে আসলেন, অসুবিধা নাই, আবার মসজিদে চলে আসলেন, আবার নতুন করে নিয়ত করলেন, নফল ইতিকাফ, সেটাও করতে পারেন। আল্লাহ পাক আমাদের সবাইকে হিম্মত দান করেন, আল্লাহ পাক আমাদের জন্য সহজ করেন, মনটা নরম করে দেন। এটাকে শেষ রমজান মনে করা। আরে যাকাতটা দিয়ে দাও, যাকাত, জমির যাকাত কঠিন, জমির উপরে যাকাত নাই। কিন্তু জমি ব্যবসা যারা করে তারা তো বইয়ের উপরে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, দালালেরা। আর যারা জমি ব্যবসা করে, কথা আমার ডাইরেক্ট, 1 টাকার জমিনকে 100 টাকা বানাইছে দাম, দালালি করে করে। তোমার টাকা আছে, তুমি শুধু জমি কিনো, তো গরিব তো 1 টাকাও কিনতে পারে না। এত লোভ কেন তোমাদের? পেট কত বড় তোমাদের? জায়গায় জায়গায় জমি কিনা 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 দাম বাড়ায় বাড়ায় বিক্রি করতেছে, আর সাধারণ মানুষ শোয়ার জায়গা পায় না। কঠিন শাস্তি হইতো এই দালালদের যদি হযরত ওমর খলিফা হইতেন। সরকার তো নাই, এগুলো নিয়ে ফিকির করবে কে? হেরেই করে এগুলো বেশি। কঠিন হবে তোমাদের অবস্থা। একটা জমিন ব্যবসার উদ্দেশ্যে কিনা হইছে, এটার দাম 1 কোটি, বর্তমান বাজার রেট 1 কোটি, তোমাকে 2.5 লক্ষ টাকা যাকাত দিতে হবে। এমনি জমির উপরে কোনো যাকাত নাই, ফ্ল্যাটের উপরে, বাড়ির উপরে কোনো যাকাত নাই, গাড়ির উপরে যাকাত নাই। গাড়ি কিনছে, দাম বাড়লে বিক্রি করব। ফ্ল্যাট কিনে রাখছে, টাকা আছে কিনে রাখছে, টাকা আছে জমি কিনে রাখছে, দাম বাড়লে বিক্রি করব, বাস এটার উপরে যাকাত দিতে হবে। গরিবের গলায় ছুরি দিতেছে তারা, ব্যবসা করে করে। কোনো ব্যালেন্স নেই সমাজের মধ্যে। কেউ 100 ঘন্টার মালিক আর কেউ 1 শতাংশের মালিক নেই, এমন কেন হবে সমাজের অবস্থা?
কেউ বাস্তহারা, এমন কেন হবে? আল্লাহ বলবেন, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি খাওয়াও নাই। আমি পিপাসিত ছিলাম, তুমি পান করাও নাই। আমি অসুস্থ ছিলাম, তুমি সেবা করো নাই। আপনাকে বলবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সহি বুঝ দান করেন। যারা চলে আর বাড়াবেন কেন? আল্লাহর পথে খরচ করেন। আপনার ছেলে মেয়ে ফুঙ্গো না, তারাও এই কামে করবো, আপনি এই কাম করেন, এরাই কাম করবো না। আল্লাহর পথে খরচ করেন, কামানার আল্লাহর পথে খরচ করেন, আখিরাত বানান, দিনের পথে খরচ করেন। লোভ, 100 কোটি পৃথিবী আপনি মালিক হলো, আপনার লোভের কোন এক জাররা আদায় হবে না। যার যতগুলো অ্যাকাউন্ট আছে, প্রত্যেক অ্যাকাউন্টের ব্যালেন্স দেখতে হবে। সোনালী ব্যাংকে এত আছে, রূপালী ব্যাংকে এত আছে, অগ্রণী ব্যাংকে এত আছে, আল আরাফা এত আছে, যোগ দিবেন। জমি টমি এরকম ব্যবসার নিয়তে থাকলে বাজার মূল্য বর্তমানে যোগ দিবেন। ব্যবসায়িক পণ্য কি কি আছে, এটার মূল্য কত, যোগ দিবেন। স্বর্ণ মালিক যদি আপনি হন, যোগ দিবেন। আর যদি স্ত্রীকে মালিক বানায় দেন, এটা তার। মেয়েকে ব্যবহার করতে দিয়েছেন, মালিক আপনি, আর মেয়েকে একদম মালিক বানায় দিয়েছেন, তাহলে মেয়ে জাকাত দিবে। স্বর্ণ, রূপা, ব্যবসায়িক পণ্য এবং নগদ টাকা। এবং আপনি যাদের কাছে পাবেন, টাকা মার যায় নাই, পাবেন 6 মাস পরে হোক, 1 বছর পরে হোক, দিবে, এই টাকারও জাকাত আসে। যোগ দিয়ে হিসাব করতে হবে, হিসাব ছাড়া নয়। হিসাব দিবেন। যাদের জাকাতের ব্যবসা বা পার্টনার কয়েকজনে মিলা, এই বাজার দর কত, পার্টনারে এই জায়গার দাম এত হলে আপনি কত টাকার মালিক, অনুমান করে একটু বেশি হিসাব করবেন। ফ্যাক্টরি কয়েকজন মিলে দিল, কারখানা, কাঁচামাল কি পরিমাণ আছে, ওইভাবে ভাগ করে নেবেন কয়জন পার্টনার। যদি জাকাত না দেন, অপেক্ষা থাকেন, ওয়াইলুল্লাহ, ধ্বংস আর ধ্বংস, ধ্বংস আর কিছুই করার নাই। আর জাকাত দিবেন, মালের মধ্যে স্থায়িত্ব আসবে, বরকত আসবে। এই মালের দ্বারা ক্ষতি হবে না। মালের মালিক হওয়া নিষেধ না, কিন্তু মালিক হয়ে জাকাত দিবেন না, আপনি আপনার পায়ে গোড়াল মারতেছেন। আল্লাহ আমাদেরকে মাফ করেন। মহিলারা ব্যাপকভাবে বলে যে আমি তো শুধু 3 ভরি স্বর্ণের মালিক, আমি কেন জাকাত দিব? আমার স্বর্ণ শুধু 5 ভরি, আমি কেন জাকাত দিব? এরকম কথা বলে। আপনি যদি 1 ভরিরও মালিক হন, আর আপনার কাছে 5টা টাকাও যদি থাকে, তো 1 ভরির দাম 1,30,000 না, বা 40,000, যাই হোক, আর আপনার কাছে আছে 5 টাকা, তাহলে 1,30,000 5 টাকা আপনার কাছে আছে, 79,000 টাকা হইলেই তো জাকাত চলে আসে বর্তমানে। 79,250 টাকা। রূপার নেশাব 52.5 তোলা রূপার দাম 79,205 টাকা। মার্কাল যোগ ফল যদি রূপার নেশাব সমপরিমাণ হয়, তাহলে জাকাত আসে। রূপার নেশাব হলো 52.5 তোলা বা ভরি, আর 52.5 তোলা ভরির মূল্য এই 79,250 টাকা। তো মহিলাদের এই কথা ঠিক না, আমি 2 ভরি মালিক কেন জাকাত দিব, 5 ভরি মালিক কেন জাকাত দিব না। জাকাত চলে আসে 1 ভরি থাকলেও। হ্যাঁ, যদি এমন হয় আপনার কাছে স্বর্ণ আছে 5 ভরি, 6 ভরি, 7 ভরি, একটা টাকাও নাই, রূপও নাই, ব্যবসায়িক পণ্য নাই, তখন আপনাকে 7.5 ভরি হইলে, স্বর্ণ হইলে জাকাত। কিন্তু এটা দুনিয়াতে এরকম এক মহিলাও নাই। এমন পুরুষ পাওয়া যাবে যাদের কাছে 1 টাকাও নাই, এমন মহিলা পাওয়া দুষ্কর যাদের কাছে টাকা নেই। এখান দিয়ে ঢুকায় রাখে, এখান দিয়ে ঢুকায় রাখে, পটের নিচে দিয়ে রাখে, কাঠের নিচে দিয়ে রাখে, কত জায়গায় যে টাকা এদের আছে। হাত কখনো মহিলাদের খালি হয় না, থাকবেই। অতএব এই কথা সহি না। 1 ভরি হইলেও আপনার উপরে জাকাত চলে আসবে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। যাই হোক ভাই, আল্লাহর রাস্তায় ইবাদতের দিকে মনোযোগী হই। শেষ 10 দিন নবীজি ঘুমাইতেন না, ঘরের লোকদেরকে জাগিয়ে দিতেন, এবং
জিবরিল আমিন এর সাথে সাক্ষাতের পর রমজানে প্রতিদিনই জিবরিল আমিন আসতেন, কোরআন শুনতেন, শোনাইতেন। নবীজি এবং আল্লাহ রাসূল দুজনই কোরআনের দাওর হইতো, শুনতেন, শোনাইতেন। জিবরিল আমিনের সাথে সাক্ষাতের পর বৃষ্টি আসার আগে যে বাতাস, ঝড়ো হাওয়া, এরকম ঝড়ো হাওয়ার ন্যায় নবীজি দান সদকা করতেন রমজান মাসে। রমজান মাস দান সদকার মাস, বেশি হারে দান সদকা করা, বেশি হারে, এটাই থাকবে, এটাই কাজে লাগবে। আল্লাহ আমাদেরকে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করেন। আমাদের ছাত্ররা দ্রুত আসো, এই গত সপ্তাহে 35,000 টাকা উঠছে ইয়েতে, হাই ক্লাসে। আগামী সপ্তাহে উঠানো সম্ভব হবে না, ছাত্র সব চলে যাবে। এই জুমায় যারা যতটুকু পারেন হাই ক্লাসে একটু সাহায্য করেন।